গল্পের শুরু নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন থেকে। আজকের গল্প এনজিপি পৌঁছানোর জন্য আমাদের ট্রেন এসে গেছে। অ্যান্ড কোচ নাম্বার S1। এনজিপি পৌঁছানোর পর আমাদের গাড়ি আমাদের জন্য সেখানে অপেক্ষা করছিল, তাই আর সেখানে কিছু শ্যুট করার টাইম পাইনি। যথারীতি আমরা সবাই খুব তাড়াতাড়ি ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে আমাদের গাড়িতে উঠে পড়ি আর NH10 ধরে এগোতে থাকি সিক্কিমের রাজধানী গ্যাংটকের পথে। আর রাস্তায় দেখে নিই আমরা দু চোখ ভরে চারিদিকে শুধু সবুজের আনাগোনা, সবুজ পিওর অক্সিজেন, যার টানে আমরা সকলেই সমতলের মানুষজন দৌড়াই পাহাড়ের সেই মনোমুগ্ধকর পরিবেশটাকে অনুভব করার জন্য, ফিল করার জন্য। পাহাড় আমাদের সমতলের মানুষদেরকে বরাবরই নিজের কাছে করে নেয়, নিজের কাছে টানে। এইখানে শুরু হয়েছিল আমাদের ফার্স্ট ফিউল ব্রেক। হ্যাঁ, আমাদের গাড়ি তার ফিউল ভরার জন্য এইখানে একটুখানি দাঁড়িয়েছিল। আর পাহাড়ের হাওয়া, সেই মাতাল করে দেওয়া হাওয়া আমাদের সবার মনটাকে উচ্ছ্বাসিত করে তুলছিল। হ্যালো গাইজ। हेलो भाई व्हाट्सएप व्हाट्सएप हेलो गाइस पेर है अंकल। आए এই আমার বন্ধু অ্যান্ড বান্ধবী, যারা দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বান্ধবীর এটা ফার্স্ট ট্রিপ পাহাড়ে। আমি আমার বন্ধু এর আগেও। এইখানে ছিল আমাদের সেকেন্ড অফিসিয়াল টি ব্রেক। হ্যাঁ, হোটেলের ব্যালকনি থেকে দেখে নিচ্ছিলাম তিস্তা নদীর জল আর পাহাড়ের এই মনোরম দৃশ্যটাকে। আর ভাবছিলাম, কাশ আমরা যদি সারা জীবনের জন্য ঠিক এই জায়গাটাতেই থেকে যেতে পারতাম, আমাদের সমতলের সেই গরম থেকে বাঁচার জন্য। রাতের সেই MG মার্গ। প্রথম দিন আমরা গ্যাংটক পৌঁছে হোটেলে আরাম করি, বিশ্রাম নিই। আর MG মার্গ গ্রুপ ছোট্ট খুদেটাকে গেম খেলাতে নিয়ে এসে আমরাও দুজনে তার সাথে খুদে হয়ে পড়ি। আর আমি আর আমার বন্ধু শুরু করি বাইক রেস। দেখা যাক কে জেতে সেসব। দ্বিতীয় দিন, আজ আমরা চলেছি নামচি চার ধামের পথে মহাদেবের দর্শন পেতে। নামচি চার ধাম, যেখানে আসা আমাদের সার্থক হয়ে গেছে। ভুলবশত হলেও আমরা এখানে এসে ভালোই করেছি। প্রথমে আমাদের পরিকল্পনায় ছিল লাচেন গুরুদংমা, কিন্তু রাস্তা বন্ধ থাকায় আমাদের ট্যুর অপারেটর আমাদেরকে দুটো অপশন দিয়েছিল, যার মধ্যে ছিল নামচি চার ধাম। আমরা এই নামচি চার ধামটাকে বেছে নিই। আর বস, বলতে হবে আমরা এই জায়গায় এসে কোনো রকম ভুল করিনি।
নামচির এই মন্দিরে রয়েছে 4টি ধামসহ 12টি জ্যোতির্লিঙ্গ। হিন্দু পুরাণ মতের শ্রী বৈদ্যনাথ ধাম, পুরী ধাম, এরকম অনেক ধাম, আর তার সাথে রয়েছিল আমাদের মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ। সস্তার ইরফান খান সাজার একটু প্রচেষ্টা। হ্যাঁ, বাইরে মুখ বের করে পাহাড়ের সেই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে সবার, আর আমিও সেই সবার মধ্যে একজন, যাকে গাড়ির জানালার বাইরে দিয়ে মুখটা বের করে প্রকৃতিটা উপভোগ করতে ভালো লাগে, আর দু চোখ ভরে সেই সবুজ আর পাহাড়ের আঁকা বাঁকা পথটা দেখতে খুব বেশ ভালো লাগে। তৃতীয় দিনের সকাল। আজ আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথম যে স্থানটা আমাদেরকে দেখানো হয়েছিল সেটা ছিল এই 7 সিস্টার ওয়াটারফল। জানি না এই ওয়াটারফলটাকে 7 সিস্টার ওয়াটারফল নাম দেওয়া হয়েছে কেন। একটাই ওয়াটারফল, কিন্তু নামটা 7 সিস্টার কেন? কেউ যদি জানেন তাহলে নিশ্চয়ই বলবেন। লাচুংয়ের পথে আপনাদের আরও একটি ওয়াটারফলের সাথে পরিচিত হবে, আর এই ওয়াটারফলটার নাম অমিতাভ বচ্চন ওয়াটারফল। সম্ভবত খুব উঁচুর জন্যই এর নাম অমিতাভ বচ্চন ওয়াটারফল, যার জলের ফোঁটা আপনাদের সারা দিনের ক্লান্তিকে দূর করে দেবে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 125 কিলোমিটার সড়ক পথে, কিন্তু যখন এই জলের ফোঁটা আপনার সেই শরীরের পড়বে, তখন আপনার সেই ক্লান্তি একটুতেই দূর হয়ে যাবে, আর আপনার মন ফুটে উঠবে আনন্দে, ঠিক যেমনটা আমার সাথে ঘটেছিল। ওয়াটারফলের সেই জলোচ্ছ্বাসটাকে আমার ছোট্ট ক্যামেরায় বন্দি করার এক বৃথা প্রচেষ্টা। আর এখান থেকে যে ভিউজটা আমরা দেখেছিলাম, বিশ্বাস করুন, জাস্ট অনবদ্য একটা ভিউ। চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়, আর পাহাড়ের আনাগোনা করছে আমাদের মেঘগুলো। এই হচ্ছে আমাদের লাচুং হোটেলের ছাদ, যার ছাদ থেকে ক্যামেরাবন্দি করেছিলাম এই দৃশ্য। যে দৃশ্য দেখে আমরা সবাই জাস্ট একটা কথাই বলেছিলাম, জাস্ট ওয়াও! এরকম দৃশ্য ফার্স্ট টাইমের জন্য দেখা। চতুর্থ দিনের সকাল। আজ আমরা চলেছি 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এখন আমরা 0 পয়েন্টে, আর হালুয়া টাইট সবার, অক্সিজেন প্রবলেম শুরু হয়ে গেছে, বাট ভিউটা দারুণ, ওর্থ। ভিউটা দারুণ, শুধু চারিদিকটায় বরফ আর বরফ। হাতে হাতে কপুর নিয়ে রয়েছি। জীবনে একবার এক্সপিরিয়েন্স করা দরকার বস, এটাই জীবন। পাহাড় সুন্দরের সাথে সাথে মারাত্মক লেভেলের ভয়ানক।
জিরো পয়েন্ট ওইখানে সব লোকজন খেলছে আর আমি সেইখানে বসে, আর বাকিরা সবাই নিচে খেলতেছে। ওইখানেও কিছু লোক রয়েছে, বাট হ্যাঁ অক্সিজেন প্রবলেম হচ্ছে, বাট সম্পূর্ণটাই ওর্থ, সবটাই দারুণ মজার। পুরো গ্লেসিয়ার। হ্যালো হাই করো গাইজ, হ্যালো গাইজ হাই করো। ওই দূরের পাহাড়। চতুর্থ দিনের বিকেল। আজ আমরা অ্যামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট পরিদর্শন করেই সেই দিনই আবার ফিরে যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটকের পথে। হ্যাঁ, আমরা আসার সময় একটি অন্য রাস্তা দিয়ে এসেছিলাম এবং যাওয়ার সময় সেই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছি, যেই রাস্তাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল গত বছরের সেই বান বা ফ্লোট। তিস্তা নদীর যে জলোচ্ছ্বাস পুরো ভ্যালিটাকে ধুয়ে নিয়ে চলে গেছিলো, সেই ভ্যালিটা এখন ঠিক এরকমটা দেখতে। হ্যাঁ, গাড়িটা এত কাঁপছিল যে আমি ক্যামেরাও ঠিকমতো ধরে রাখতে পারিনি। আর পাশ দিয়ে বয়ে চলেছিল সেই ভয়ঙ্কর তিস্তা নদী, যার ওপর দিয়েই আমাদেরকে বেরোতে হবে। এইখানে একটি বড় ওভারব্রিজ ছিল, যে ওভারব্রিজটিকে সেই তিস্তার ফ্লোট পুরোটাই নিয়ে চলে গেছিল। আর এখন পড়ে রয়েছে শুধু এই কাঠের পাঠাতনের ব্রিজ, যার ওপর দিয়ে এক এক করে গাড়ি চলাফেরা করে। আর জানি না এই রাস্তা আবার আগের মতো হতে ঠিক কতদিন সময় লাগবে, কিন্তু যতদিন না সময় লাগছে আমাদেরকে এই ছোট্ট ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করতে হবে। ধন্যবাদ, আবারও ফিরবো নতুন গল্প নিয়ে।